কোম্পানি তো এটা তো কোম্পানি ঠিক আছে, কিন্তু আপনি এখন এইটার বস্তার রেট কত? 3550। 3550 টাকার জিনিস। না না না, আপনি যাই আছে না, আপনার কাছে যদি এখন 3550 টাকা দিয়ে আপনার কাছে যদি বলে যে 5000 টাকা দেন, আপনি 5000 টাকা কিনবেন? না, কথা তা না। একটা পণ্যের 3550 টাকা জিনিস আপনি শুনেন 3780 টাকা লিখছেন না? 50, হ্যাঁ হ্যাঁ, 3780। আপনি তো 3700 টাকা বলে নাই যে ক্রয় মূল্যের সাথে কস্টিং, তাহলে আপনি লেবার ভাড়া আর বাকি যা আছে সব লিখেন, সব কি লিখবেন? এর আগে যিনি আসছিলেন যারা 2 বছর বয়সী তাদের কেনা পড়তা কত পড়ে সেটা লিখবেন পয়েন্ট। এর আগে আমাদের নিজস্ব ক্রয় মূল্য মানে কি? আপনি যে টাকাটা কিনছেন, এরপরে আপনার যে এক্সপেন্ডিচার আছে এটার উপর ধরেই তো আপনি লাভ করবেন। আপনি তো লাভ করবেন, এটা সরকার তো বলে নাই যে আপনি লাভ করার ব্যবস্থা করেন না, আপনি লাভ করবেন। এখন আপনি যেই আপনার এখানে আপনার মেমোতে কত টাকা লেখা তারপর আপনি লাভ করবেন। এখন আপনি বলেন যে 3550 টাকার যে জিনিসটা, চালটা, ওটা আপনি 3700 টাকাটা কিনলেন, বিক্রি করলেন কত? 3830। তার মানে 3700 টাকাটা 3830 টাকা বিক্রি করবেন। কত টাকা বেশি? 130। গাড়ি ভাড়া দিব না ঠিক আছে, আপনার গাড়ি ভাড়া আপনার খরচ। তো এই জিনিসটা যদি আপনি 3550 টাকাতে কিনতেন, কত টাকা হতো? 3550 এর 130 যোগ করেন, 3550 যোগ 130, 1 মিনিট, আপনি 3680 টাকা এই জিনিসটা বিক্রি করতে পারছেন। আমাদের তো দেয় নাই, আমরা তো কিনতে পারি না। না, দেয় নাই। আপনি কি জিজ্ঞাসা করছেন যে আপনি কেন 3550 টাকাটা আমাকে 3700 টাকা কিভাবে কিনতে দাম বলছি আপনি কথা ঘুরাবেন? আমি যেটা বলি, আমি বলি একটু উত্তর দেন। আপনি কি 3550 টাকা যে 3700 টাকা রাখছে আপনার কাছে, আপনি ফোন করে বলছেন যে আমার কাছে 3550 টাকাটা কেন 3700 টাকা রাখছেন বলছেন? এটা যে এই রেট লেখা এটা আমি দেখি এই যে আপনি দেখেন নাই, এটা আপনার ব্যর্থ হয়েছে না, বলেছেন এটা? বলছে দাম বাড়ছে, ধানের দাম বাড়ছে। মিলারা যেটা বলছে আমাকে বলতে দেন, মিলারা যেটা বলছে যে আগে কিনতাম আমরা কমে এখন দাম বেশি হচ্ছে, কেন নিতে বলছে ধানের দাম বাড়ছে, ধান আমরা কিনতে পারছি না। এই জন্য এখন এটা না শুধু প্রত্যেকটা মিলে যে দাম বাড়াইছে। বুঝছি, ওটা তো নতুন যে চালগুলো প্রস্তুত করতেছে, এটা তো মূল্য লিখে দিয়েছে 3550। এখন কি চালের জন্য কি এটা দাম বাড়বে? এখন ওনারা এটা কোন জিনিস লাগাইছে, এটা আসলে মিলারের জিনিসের ব্যাপার। এটা না, আপনি যেটা বললেন, আমি বলি, আপনাকে জিজ্ঞাসা করতে, ঠিক আছে, আপনাকে বলতে 3550 টাকাটা এটা তো লিখে দিচ্ছে মূল্য নাকি? আচ্ছা, এখন তার ধানের ধরেন সংকট, এখন কি এই বস্তাটার চালের দাম বাড়বে নাকি না নতুন যে চাল তৈরি হইতেছে ওটার দাম বাড়বে? নতুন যেটা সেটা দাম। তো এটা যে আপনার কাছে 3700 টাকা রাখলে আপনি কি জিজ্ঞাসা ওরা তো করছেন? বলতেছে যে এটা নতুন রেটেরই মাল, কিন্তু হয়তো আগের স্টিকারের মধ্যে অনেক ছাপানো থাকে, এটা হইতে পারে। এটা আমার থেকে বলি, এটা হইতে পারে অনেক কিছু একসাথে ছাপা। ঠিক আছে, এখন শুনেন, আপনার এটা কি আপনাদের অবহেলা আছে কিনা? না, এটা তো সঠিক, এটা তো আমাদের চোখ কথা ফর্মুলা, এটা তো সঠিক। ফর্মুলা তো সঠিক বলতেছে, কিন্তু আপনি 3550 টাকাটা 3700 টাকা কেন কিনবেন? এটা সঠিক বলতেছে। আর আপনি তো চেকও করেন নাই। এইটা আপনার আপনার আপনি চেক না করার কারণে এই যে কত টাকা বেশি, 3780 মাইনাস হচ্ছে কত টাকা? 3800, কত 3830 না 3830, এই 150 টাকা, এই 150 টাকা তো বেশি। এই 150 টাকা কে দিতেছে? কার পকেট থেকে দিতেছে? মিলারা নিতে মিলারে নিতেছে, কিন্তু কার পকেট থেকে দিতেছে? তো আপনার এই অবহেলার জন্য কিন্তু ভোক্তার পকেট থেকে এই 150 টাকা করে দেবে। এগুলো আপনাকে, না, আপনাকে শুনেন, এগুলো আপনাদের সচেতন হতে হবে, কারণ চালের ব্যবসা আপনি করতে, আপনার এই বিষয়টা আপনি দেখতে হবে যে যে আমি যে পণ্যটা কিনলাম আমার কাছে 3700 টাকা রাখছে, 3550 টাকার সাইড আমি দেখতেছি, কিন্তু আপনার দোকানে আর ফল্ট মিলারের আপনার ফল্ট নেই, আপনি যাচাই করবেন না। দাম করে নিচ্ছি, এত দাম ধরুন। আচ্ছা ঠিক আছে, আমাদের ঠিক আছে, এটা আপনি যাচাই করে নেবেন। এরপর থেকে তার যদি একটু বেশি হলে আমাকে জানাবেন, আমাদের অভিযোগ জানাবেন। 400 টাকার জিনিস 3700 টাকা বিক্রি করছে, 3500 টাকার চাল সর্বোচ্চ জানাবো, জানানো দরকার ছিল। ভোক্তা অধিকার আইনে আপনার প্রতিষ্ঠানকে সতর্কতামূলক ভাবে আপনি জানাবো যে ভাই দেখাচ্ছে এটা আপনার উচিত ছিল, হ্যাঁ, কারণ আপনার অবহেলার জন্য ভোক্তা ক্ষতিগ্রস্ত হবে, সেটা কখনোই কাম্য না। আর ভোক্তা অধিকার আইনে আপনার প্রতিষ্ঠানকে সতর্কতামূলক ভাবে 5,000 টাকা আর্থিক জরিমানা করবো। আর আপনি এরপর থেকে না, এই ভোক্তা প্রতি বস্তাতে 150 টাকা করে লস করতেছে, ইয়ে করতেছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা কি আপনার দায় আছে না? আর আপনি এরপর থেকে যদি এরকম অনিয়ম পান যে মিলাররা 3500 টাকা বস্তার মধ্যে লেখা 3400 টাকা আপনার কাছে 3700 টাকা নিতে, এরকম হতে পারে না। যদি হয় তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন।
বক্তব্য জানাবেন। আমাদের এই বিষয়টি কিন্তু জানালি নাম